জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। আরও জানাবো মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে জেলেনস্কির উদ্বেগ। এদিকে স্কুলে হামলা চালিয়ে 227 শিক্ষক শিক্ষার্থীকে অপহরণ। আরও জানাবো ট্রাম্প মামদানির বৈঠক অতীত বিতর্ক পেছনে ফেলে সহযোগিতার আশা। সব শেষে জানিয়ে দিব শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশপথে উড়তে বড় এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটি সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এপিএ জানায়, ভেনেজুয়েলাকে ঘিরে অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি ও বাড়তি সামরিক তৎপরতা বাণিজ্যিক বিমানগুলোর জন্য সব উচ্চতার ঝুঁকি তৈরি করতে পারে। এ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত 8টি যুদ্ধজাহাজ ও F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে মাদকবাহী নৌকা হারলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্রের যাত্রী ও কার্গোবাহী বিমান ভেনেজুয়েলায় সরাসরি যাতায়াত বন্ধ রয়েছে। তবে কিছু মার্কিন এয়ারলাইন্স দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট রুটে ভেনেজুয়েলার আকাশপথ ব্যবহার করে থাকে। আমেরিকান এয়ারলাইন্স জানায়, তারা গত অক্টোবর থেকেই ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলছে। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা অনেক আগেই ভেনেজুয়েলার উপর দিয়ে ফ্লাইট বন্ধ করছে। ইউনাইটেড এয়ারলাইন্স এ বিষয়ে মন্তব্য করেনি। নতুন নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন এয়ারলাইনগুলোকে ভেনেজুয়েলার উপর দিয়ে উড়তে হলে অন্তত 72 ঘন্টা আগে এফএএ-কে জানাতে হবে, তবে এটি ফ্লাইট পুরোপুরি নিষিদ্ধ করছে না। এফএএ জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলায় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে হস্তক্ষেপ বেড়েছে, যা কিছু ক্ষেত্রে পুরো ফ্লাইট জুড়ে প্রভাব ফেলেছে। পাশাপাশি ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি বাড়ানোর লক্ষণও দেখা যাচ্ছে। মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে জেলেনস্কির উদ্বেগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য হোয়াইট হাউজের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে আপত্তি জানালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামনে এখন অত্যন্ত কঠিন সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আজ আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত। মার্কিন শান্তি পরিকল্পনার যেসব শর্ত ফাঁস হয়েছে তার মধ্যে রয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু নিয়ন্ত্রিত এলাকা রাশিয়াকে ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রস্তাবগুলোকে ব্যাপকভাবে রাশিয়ার পক্ষে ঝুঁকে থাকা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি শান্তি আলোচনার ভিত্তি হতে পারে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, মস্কো এই পরিকল্পনা পেয়েছে, যদিও বিস্তারিতভাবে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তিনি জানান, রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত, তবে প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এরপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্যে বলেন, জেলেনস্কিকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে, না হলে রাশিয়া ও ইউক্রেনের লড়াই চলতেই থাকবে। ইউক্রেন বর্তমানে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, বিশেষ করে রুশ বিমান হামলা ঠেকাতে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ওয়াশিংটনের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের জন্য। স্কুলে হামলা চালিয়ে 227 শিক্ষক শিক্ষার্থীকে অপহরণ। নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও ভয়াবহ গণ অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো স্কুলে হামলা চালিয়ে অন্তত 227 শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। এর আগে একই সপ্তাহে আলাদা ঘটনায় 25 ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। শনিবার ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনস অব নাইজেরিয়া জানিয়েছে, পাপিরি কমিউনিটির স্টেট মেরিজ নামের ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে 215 শিক্ষার্থী ও 12 শিক্ষককে তুলে নিয়ে যায় সশস্ত্র হামলাকারীরা। সংগঠনের
নাইজার রাজ্য শাখার মুখপাত্র ড্যানিয়েল আতরি বলেন, তিনি স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন এবং অপীড়িতদের নিরাপদ প্রত্যাবর্তনের তারা কাজ করছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের এই মাধ্যমিক বিদ্যালয়ের পাশে 50টির বেশি ভবন সমৃদ্ধ একটি প্রাইমারি স্কুল রয়েছে। ট্রাম্প ও মামদানির বৈঠক, অতীত বিতর্ক পেছনে ফেলে সহযোগিতার আশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে প্রথম বৈঠকে বসছেন। অতীতের তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও দুজনই আলোচনাকে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, আমাদের দারুণ ও অর্থবহ আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক শহরকে আরও কর্মক্ষম ও বাসযোগ্য করতে আমরা দুজনই প্রতিশ্রুতিবদ্ধ। একসময়ে যাকে যিনি জিহাদি আখ্যা দিয়েছিলেন ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই মামদানির সফল নির্বাচনী প্রচারণাও প্রশংসা করেন ট্রাম্প। মামদানি সাংবাদিকদেরকে জানান, আলোচনায় তিনি ভাড়া, নিত্যপণ্যের দাম, ইউটিলিটি বিল ও জীবনযাত্রার ব্যয় সংকটসহ সাধারণ নিউ ইয়র্কবাসীর উদ্বেগ তুলে ধরছেন। আমরা মতাদর্শে ভিন্ন হলেও নিউ ইয়র্কবাসীর জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। ফিলিস্তিনি অধিকার ও অভিবাসন বান্ধব অবস্থানের জন্য পরিচিত মামদানি জানান, অভিবাসন নীতি ও প্রয়োগসহ বহু ইস্যুতে মত পার্থক্য থাকলেও ট্রাম্পের সঙ্গে সাধারণ ভিত্তি খোঁজার সুযোগ আছে। তিনি মার্কিন অবিরাম যুদ্ধ বন্ধ করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোকেই অগ্রাধিকার বলে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে মামদানির অবস্থান তার অনেক ভোটারের সঙ্গেও মিল রয়েছে। তিনি বলছেন, তার অনেক ভোটার আমাকে সমর্থন করছেন, এটা আমি স্বাগত জানাই। নিউ ইয়র্ক সিটির 8.5 মিলিয়ন মানুষের 1/4 দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এ তথ্য তুলে ধরে মামদানি আশা প্রকাশ করেন, সহযোগিতা হলে পরিস্থিতি বদলানো সম্ভব। শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিল ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি প্রস্তাব গ্রহণের উপযুক্ত সময়সীমা হল বৃহস্পতিবার। ফক্স নিউজ রেডিওর দ্য ব্রায়ান কিলমিট শোয়ে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি অনেক সময়সীমা দিয়েছি, কিন্তু যদি মনে হয় বিষয়গুলো ভালোভাবে এগোচ্ছে তখন সাধারণত সময়সীমা বাড়ানো হয়, তবে আমরা মনে করি বৃহস্পতিবারই উপযুক্ত সময়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি সতর্ক করে বলেছেন, কিয়েভ তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, একটি গুরুত্বপূর্ণ অংশীদার হারানো এবং তার জাতীয় মর্যাদা হারানোর মধ্যে একটি বেছে নেওয়ার মুখোমুখি। ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি 28 দফা শান্তি পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র, যা ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের আগ্রহী দেশগুলো আলোচনা করছে। এই পরিকল্পনাটি অনুসারে রাশিয়া, যারা যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে, তারা অনেকটাই পেয়ে যাবে যা তারা চায়। তবে এতে এমন কিছু প্রস্তাবও আছে যা মস্কোর জন্য অস্বস্তিকর, কারণ সেগুলো মানলে রাশিয়া তার ঘোষিত যুদ্ধ লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারবে না এবং দখলকৃত কিছু এলাকা থেকে সেনা সরাতে হবে। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছিলেন, এ শান্তি পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নিয়েছে ইউক্রেন। তবে শুক্রবার এ দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।